জায়গাটা কলকাতার এক বিখ্যাত হিস্টোরিক্যাল বিল্ডিং, যেখানে বহু মানুষের সাথে প্রায় প্রতিদিন ঘটে কিছু না কিছু অলৌকিক বা ভৌতিক ঘটনা। সময়টা রাত প্রায় 12:30। একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এই বিল্ডিংয়ের ভেতরে আসে ইনভেস্টিগেট করতে। ইনভেস্টিগেটররা তাদের থার্মাল ক্যামেরায় একটা মানুষের শরীরের আকৃতি দেখতে পায়, কিন্তু ওখানে তখন কোনো মানুষ ছিল না। এরপর তারা ঘোস্ট বক্স অন করে, যদি আশেপাশে থাকা কোনো স্পিরিটের সাথে কমিউনিকেট করতে পারে। বেশ খানিকক্ষণ প্রশ্ন করার পরে একটা মেয়েলি গম্ভীর রাগত ভয়েসে কেউ বলে ওঠে, হ্যালো, আমি সঞ্চারী, আবার একবার নতুন ভিডিও নিয়ে হাজির। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের টপিক কি হতে চলেছে। আজ আমরা ডিসকাস করব ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার ব্যাপারে, যেটা আমার শহর সিটি অফ জয় কলকাতাতে অবস্থিত। ভিডিওটা স্কিপ করো না, কারণ ভিডিওর মাঝে মাঝে কিছু মানুষের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানতে পারবে, যেটা তারা তাদের মৃত্যু অবধি ভুলতে পারবে না। ন্যাশনাল লাইব্রেরি ভারতবর্ষের সবচেয়ে বড় লাইব্রেরি, কিন্তু এখানে যেমন আছে জ্ঞানের আলো, ঠিক তেমনই আছে একটা ঐতিহাসিক অন্ধকার দিক। এই বিল্ডিংটা একসময় ছিল বেলভেডার প্যালেস, যেটা গভর্নর জেনারেলের থাকার এবং কাজের জায়গা। স্বাধীনতার পর এটা ন্যাশনাল লাইব্রেরিতে পরিণত হয়। আসলে কোনো জায়গার রেনোভেশন বা রিকনস্ট্রাকশন কিন্তু জায়গাটার ইতিহাস বা তার প্রভাবকে কখনোই মুছে ফেলতে পারে না। এখানে বহু কর্মচারী শুনেছে ফাঁকা করিডোর দিয়ে কেউ জুতো পরে হেঁটে যাচ্ছে, অনুভব করেছে বন্ধ ঘরে এক অদ্ভুত গায়ে কাঁটা দেবার মতো ঠান্ডা হাওয়া বা কারো ক্ষীণ কণ্ঠে হেল্প চাওয়া। এখানে থাকতেন লর্ড ম্যাটকাফের স্ত্রী লেডি ম্যাটকাফ। এই লেডি ম্যাটকাফের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বাড়াবাড়ি রকমের অভ্যেস ছিল। শোনা যায় তার ঘরে একটা জায়গাতেও কোনো কাগজ বা কোনো ধুলো থাকলে তিনি তার সার্ভেন্টদের ওপর সাংঘাতিক রেগে যেতেন আর তাদের কিছু পানিশমেন্ট দিতেন। মনে করা হয় এই লেডি ম্যাটকাফ আজও এখানে ঘুরে বেড়ান। কেউ জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখলে আজও লেডি ম্যাটকাফের অতৃপ্ত আত্মা অসন্তুষ্ট হন। ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল এক ছাত্রের সাথে। এই ছাত্রও পরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করে। প্রভাত জানায় যে সে আর্কিটেকচারাল হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছিল। সেই সূত্রেই এক সন্ধ্যায় প্রভাত বসে তার রিসার্চের জন্য পড়াশোনা করতে। বেরোনোর সময় প্রায় হয়ে এসেছিল। ডেস্কের চারিদিকে অনেক বই, খাতা, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়াশোনা করছিল। সেগুলোকে এবার গোছাতে যাবে, হঠাৎ প্রভাতের গা ঘেঁষে একটা ঠান্ডা কনকনে হাওয়া বয়ে গেল। হঠাৎ সামনে রাখা বইটার পাতাগুলো পরপর উল্টাতে শুরু করলো, যেন কেউ জোরে হাওয়া দিচ্ছে। 1-2 মিনিট পর পরিবেশটা নর্মাল হলে প্রভাত খেয়াল করলো যে বইয়ের পাতা উল্টে যেই পেজটা এখন খোলা আছে, সেখানে লর্ড অ্যান্ড লেডি মেটকাফের কথাই লেখা আছে। এখানকারই একজন সিকিউরিটি গার্ড নাইট ডিউটি দেওয়ার সময় একজন গাউন পরা মহিলাকে করিডোর দিয়ে হেঁটে যেতে দেখে। এত রাতে কে ঢুকতে পারে, এটা ভেবে সেই গার্ড যখন সেই মহিলার পিছু নেয়, সে হঠাৎ খেয়াল করে যে মহিলার পা মাটিতে পড়ছে না, শূন্যে ভেসে আছে। এরকম বহু ঘটনা ঘটেছে এবং আজও ঘটে এখানে। কিন্তু এটাই শেষ নয়। 2010-এর কমনওয়েলথ গেমসের আগে রেনোভেশনের জন্য ASI বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মচারীরা গ্রাউন্ড ফ্লোরে প্রায় 1000 স্কোয়ার ফিটের একটা সিলড রুম খুঁজে পায়। এটার সম্পর্কে জানা যায় যে এটা সম্ভবত ওয়ারেন হেস্টিংসের সময় টর্চার রুম বা ট্রেজার ভল্ট হিসেবে ইউজড হতো। এই রুমটার কোনো ওপেনিং ছিল না, মানে দরজা জানলা কিচ্ছু নেই। এই ঘরটা যখন ডিসকভার্ড হয় তখন এটা ভরা ছিল কাদা আর মাটি দিয়ে। এই পর্যন্তও ঠিক ছিল। রিসার্চাররা এই ঘরটা এবং লাইব্রেরির বিভিন্ন জায়গার সম্পর্কে জানার চেষ্টা শুরু করে। কিন্তু এইবার শুরু হলো এক নতুন উৎপাত। দিনে রাতে সারা দিনের বিভিন্ন সময়
প্রচুর সংখ্যক কর্মচারী শুনতে পেয়েছে কারো চিৎকারের শব্দ, যেটা খুব লো ভলিউমে, যেন অনেক দূর থেকে কারো চিৎকার ভেসে আসছে। তার সাথে একটা মেটালিক শব্দ, অনেকটা লোহার চেনের মতো কিছু একটা নড়ার শব্দ। আর এই আওয়াজটা আসতো সেই সদ্য খুঁজে পাওয়া রহস্যময় ঘরটা থেকে। অনেক কর্মচারী ভয়ে চাকরি ছেড়ে চলে যেত। এখানকার অথরিটির স্পেশাল পারমিশন নিয়ে কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও এখানে ইনভেস্টিগেট করতে আসে, যেটার একটা ছোট ঘটনা আমি ভিডিওর শুরুতেই তোমাদের বললাম। এই ইনভেস্টিগেশনের সময় একবার হঠাৎ করে অনেক উঁচু শেলফ থেকে একটা অনেক পুরনো বই মাটিতে পড়ে। ইনভেস্টিগেটররা এই পুরনো বইয়ের মাঝখান থেকে একটা কাগজ বের করে, যার মধ্যে লেখা ছিল, দিস প্লেস বিলংস টু দোজ হু নেভার লেফট, অর্থাৎ এই জায়গাটা তাদের যারা কখনো এখান থেকে যায়নি। এবার জানাবো এমন একটা ইনফরমেশন যেটা প্রশাসনের সোশ্যাল নেটওয়ার্কিং পেজেও শেয়ার হয়েছিল, কিন্তু পরে সেটাকে ডিলিট করে দেওয়া হয়। 1780 সালের 17 আগস্টে ওয়ারেন হেস্টিংস আর ফিলিপ ফ্রান্সিসের মধ্যে একটা ডুয়েলের লড়াই হয় এই বেলভেডার এস্টেটে। এই ডুয়েলে ফ্রান্সিস আহত হয়, যদিও তিনি মারা যাননি। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে যান এবং ওখানে গিয়ে তিনি মারা যান। আজও অনেকেই মধ্যরাতে দেখতে পায় গ্রাউন্ডের মধ্যে কাউকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে। কয়েক বছর আগেই লাইব্রেরিতে একজন নতুন সিকিউরিটি গার্ড নিযুক্ত হয় নাইট গার্ড হিসেবে। যারা পুরনো গার্ড ছিল তারা এই নতুন গার্ডকে কিন্তু ওয়েস্ট লনের দিকে যেতে বারণ করে, কারণ এই ওয়েস্ট লনের দিকটা নাকি সাংঘাতিক ভুতুড়ে। এই নাইট গার্ড নতুন বলে এর ভেতরের রাস্তাগুলো অতটা চেনা ছিল না। ঘটনাচক্রে এক রাতে হাঁটতে হাঁটতে সেই নাইট গার্ড এই ওয়েস্ট লনের দিকে চলে আসে। রাত যখন বেশ গভীর, তখন হঠাৎ সেই গার্ড শুনতে পায় লনের মধ্যে খুব জোরে জোরে কিসের আওয়াজ, অনেকটা বন্দুক চলার মতো। ছুটতে ছুটতে এসে গার্ড দেখে লনের মধ্যে পড়ে আছে একজন ইংরেজ, যার গায়ে গুলি লেগে রক্তে ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে গার্ড বুঝতে পারে যে সে যেটা দেখছে সেটা বাস্তব কোনো দৃশ্য নয়। ভয় সে ওখান থেকে ছুটে পালায় এবং এরপরে ভয় আতঙ্কে সে অসুস্থ হয়ে পড়ে। ফাইনালি এই গার্ড চাকরি ছেড়ে দেয়। এই ঘটনাটা কিন্তু ফেসবুক পেজে পোস্ট হয়েছিল, কিন্তু সেটা পরে ডিলিট হয়ে যায় প্রশাসনিক কারণে। যদিও টাইমস অফ ইন্ডিয়ার মতো কিছু বড় সংস্থা পরবর্তীকালে এই ঘটনার পোস্ট হওয়ার কথা ডিক্লেয়ার করেছিল। কাজেই বুঝতেই পারছো যে এই প্রত্যেকটা ঘটনা যা যা আমি বললাম, প্রতিটাই জেনুইন এবং কোনো সাজানো গল্প নয়। আর সেই জন্যই বোধহয় আজও এখানকার কর্মরত সিকিউরিটি গার্ডরা নিজেদের কাছে হনুমান চালিসা রাখে তাদের ডিউটির সময়। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ ডু সাপোর্ট আস বাই লাইকিং, শেয়ারিং অ্যান্ড সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল, কারণ তোমাদের একটা রেসপন্সও আমাদের অনেকটা ইন্সপায়ার করে। আজকের মতো গুড নাইট।